আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিয়েছো, তোমাদের সবথেকে বর্তমান হাইলাইটেড সমস্যা সেটা হচ্ছে তোমরা রেজাল্ট পেয়েছো একটা, কিন্তু রেজাল্ট তোমার হিসেবে হয় একটা। মানে তুমি বাংলা অথবা ইংলিশে জাস্ট যদি চিন্তা করি যে বাংলাতে তুমি পাবে হচ্ছে 22, সেখানে তোমাকে দিয়ে রাখছে 8, আর তুমি ইংলিশে মনে করো পাচ্ছ 25, সেখানে তোমাকে দিয়ে রাখছে 15 বা 12। তো ভ্যালিড ওয়েতে তুমি যেই মার্ক পাচ্ছ সেখান থেকে প্রায় তোমার 10-15 এরকম অনেক শিক্ষার্থীর আমি কমেন্ট দেখলাম, এবং হচ্ছে ইনবক্সে অনেকে মেসেজ করেছে। প্লাস আমাদের যেই ব্যাচগুলো রয়েছে, গুচ্ছের ব্যাচ রয়েছিল সেই ব্যাচ, এবং হচ্ছে তোমরা জগন্নাথের অ্যাডমিশনের যেই ব্যাচ ছিল সেইখানেও অনেকেই আলোচনা করছে যে তাদের রেজাল্ট কম এসেছে। এখন এটার সমাধান কি? এই যে তোমাদের রেজাল্ট যে কম এসেছে, তোমরা এত পরিশ্রম করেছো, দেখা যায় যে এই বছরের শুরু থেকে এখন পর্যন্ত পরিশ্রমের উপরেই আসো, পড়াশোনার উপরেই আসো। তো এখন তোমাদের এই সমস্যার সমাধানের দুইটা উপায় আছে। একটা হচ্ছে বিশ্ববিদ্যালয় তোমাদের রেজাল্ট রিচেক করার যেই সময়টা বা সুযোগটা দেবে, সেটা যদি থাকে সেটা হলো প্রথম সমাধান, এবং দ্বিতীয় সমাধান হচ্ছে তোমাদের রিট করা, হাইকোর্টে গিয়ে তোমাদের রিট করার যেই পদ্ধতি, সেটার মাধ্যমে তোমরা এই সমস্যার সমাধান করতে পারো। আচ্ছা, একটা রেজাল্ট আমি যদি একটু দেখি, স্ক্রিনে তোমরা একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে যে একজন স্টুডেন্টের রেজাল্ট। সেখানে তোমরা দেখো যে সমস্যাটা কি পরিমাণ সমস্যা হয়েছে, এটা যে সত্য এবং এটা যে প্রমাণিত, সেটা তোমাদের একটু দেখাই। সমস্যাটা হচ্ছে, দেখো যে এখানে জিকেতে 30 মার্কের পরীক্ষা হয়েছে, এবং সে এই স্টুডেন্ট এখানে পেয়েছে 28.25। এখন একজন স্টুডেন্ট 28.25 কখনোই পেতে পারে না। কেন? সে একটা এমসিকিউ ভুল করলে হয়তো সে 30টায় দাগিয়েছে এবং তার মেরিট পজিশন কিন্তু 5 এসেছে। যে স্টুডেন্ট, তুমি যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে তোমার রেজাল্ট যা এসেছে তুমি তার থেকে আরও হাফ মার্ক বেশি পাবা, ঠিক আছে? আচ্ছা, তোমার পজিশন আরও সামনের দিকে আগাবে 1 অথবা 2। তো এই স্টুডেন্টের হয়েছে কি, যে 30 মার্কের মধ্যে তার পাওয়ার কথা, একটা এমসিকিউ যদি ভুল করে তাহলে 1 মার্ক তো কমে যাবেই এমসিকিউ একটা কম হওয়ার কারণে, এবং ওই একটা এমসিকিউ কম হওয়ার কারণে যেই নেগেটিভ মার্ক থাকবে 0.25, সেটাও কিন্তু ওই 1 মার্কের সাথে যুক্ত হয়ে 30 থেকে মাইনাস হবে। এই বিষয়ে আমি একটা পোস্ট করেছিলাম, তোমরা দেখেছো। তো সেই জায়গায় 30-এর মধ্যে তার যদি 1.25 কমে যায় তাহলে রেজাল্ট আসবে 28.75, ঠিক আছে? তো এইখানে রেজাল্ট দিয়েছে 28.25, সেই হিসেবে হাফ মার্ক এই স্টুডেন্ট কম পেয়েছে। এখন তোমাদের এই যে সমস্যা হয়েছে, এটার সমাধানের দুইটা উপায় আমি লক্ষ্য করলাম। সেটা আমি বললাম একটু আগে যে তোমাদের রেজাল্ট রিচেক করানোর পদ্ধতি, আরেকটা হচ্ছে রিড করতে হবে। এখন রিড করা হয় কখন সেটা তোমাদের একটু বলি। সেটা হচ্ছে যে যখন তোমার কোনো ওয়ে থাকে না, একজন স্টুডেন্টের কোনো ওয়ে থাকে না, যে কোনো আইনি প্রক্রিয়া নাই, তখন স্টুডেন্টের জন্য সরকার একটা আইনি প্রক্রিয়া রেখেছে, বা স্টুডেন্ট না, যে কোনো জনস্বার্থে যাই করা হয় না কেন সেখানে তো রিড করতে হয় তখন। তো এইখানে দেখো যে তোমাদের রিচেক করার পদ্ধতি আমি যেটা দেখেছি, যে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে রেজাল্ট রিচেক করানো হয়েছে সর্বশেষ 2021-22 সেশনে। তো এরপরে রেজাল্ট আর রিচেক করানো হয় নাই। তো এইবার যেহেতু তোমাদের অনেক অভিযোগ যে আমার রেজাল্ট কম এসেছে, রেজাল্ট পরিবর্তন এসেছে, তারপর হচ্ছে তোমাদের সেট কোড যেহেতু টিচার চেঞ্জ করে দিয়েছে, যার কারণে তোমার রেজাল্ট আগের সেট কোডে এসেছে তুমি যেটাতে দাগিয়েছো। তো এইসবের কারণে তোমাদের যেহেতু সমস্যা হচ্ছে, সেই কারণে তোমাদের রেজাল্ট রিচেক করানোর পদ্ধতি বা রিচেক করানোর প্রক্রিয়া হয়তো বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি তোমাদের দিয়ে দিবে। আর যদি না দেয় তখন দ্বিতীয় ধাপে আমরা দ্বিতীয় পদ্ধতিতে আগাবো, যে আমাদের হাইকোর্টে গিয়ে রিট করতে হবে। তো তোমরা যারা আমার ভিডিও দেখো, আমাদের ফারুক একাডেমি লেভেল আপ অ্যাডমিশন স্কুলের সাথেই যারা আসো, তো তোমরা যারা এই রিটের সাথে থাকবে, তোমরা যদি একেবারে কনফার্ম হয়ে থাকো যে আমার রেজাল্ট
আমার রেজাল্ট কম এসেছে, ভুল এসেছে। তো তোমরা আমাদের ফেসবুক পেজ এবং আমাদের এই যে ইউটিউব চ্যানেলের লিঙ্কে আমাদের ডেসক্রিপশন বক্সে দেখবে, অথবা প্রথম কমেন্টে দেখবে, অথবা ফেসবুকে যারা ভিডিওটা দেখছো কমেন্টে অথবা ক্যাপশনে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। সেইখানে একদিনে ইংলিশ শিখি এই তানবীর ভাইয়ের যে গ্রুপটা, পেজটা, সেই তানবীর ভাই এবং আমি দুইজনে মিলে তোমাদের এই রিটের বিষয়ে আমরা আগাবো। ঠিক আছে? তোমরা যারা একেবারে কনফার্ম শুধু তারাই আমাদের এই গ্রুপে জয়েন করবে, এবং প্রথমে আমরা দেখব যে রেজাল্ট রিচেক করা যায় কি না, এবং আমরা আইনজীবীদের সাথেও কথা বলেছি তোমাদের এই রিটের বিষয়ে। ঠিক আছে? তো তোমাদের জন্য আমরা চেষ্টা করছি যে এই রেজাল্ট রিচেক করানোর, অথবা রেজাল্ট রিচেক যদি করায়ও তারপরেও যদি তোমাদের কম আসে তারপরে তোমরা রিটের দিকে আগাবা। ঠিক আছে? তো এই রিটের দিকে আগানোর জন্য আমরা তোমাদের গাইড হিসেবে তোমাদের সাথে আছি। তোমরা আমাদের গ্রুপে জয়েন করবে এবং পরবর্তীতে আমরা তোমাদের এই রিটের বিষয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, তোমাদের এই রিট এবং রেজাল্ট রিচেক এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য। তো তোমরা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই তোমাদের সমস্যা হয়েছে, এটা বুঝতে পেরেছি তোমাদের ফেসগুলো দেখেই। ঠিক আছে? তোমরা আমাদের গ্রুপে জয়েন করো, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।